নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং আইসিডিএস অঙ্গনওয়াড়ি সহায়িকার 90 নম্বরের লিখিত পরীক্ষাতে কমন আসার মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ 20টি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব আজকের এই ক্লাসে। তো যারা যারা আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকার জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের জন্য আজকের এই ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমাদের সিলেবাস থেকে বাছাই করা 20টি প্রশ্ন উত্তর থাকছে আজকের এই ক্লাসে। তো দেখো, ফার্স্ট কোশ্চেন দেখো, বলা হয়েছে যে বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাসে বন্দে মাতরম গানটি রয়েছে? বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাসে বন্দে মাতরম গানটি রয়েছে? দেখো, 4টি অপশান এখানে রয়েছে, এর মধ্যে একটি সঠিক অ্যান্সার। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সারটি হচ্ছে এখানে অপশান ডিতে রয়েছে। দেখো, আনন্দমঠে বন্দে মাতরম গানটি রয়েছে। অপশান ডি হয়ে যাচ্ছে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। নেক্সট 2 নম্বর প্রশ্ন, বলা হয়েছে যে নীল লোহিত কার একটি ছদ্মনাম? নীল লোহিত কার একটি ছদ্মনাম? সঠিক অ্যান্সার হয়ে যাবে এই প্রশ্নের সুনীল গঙ্গোপাধ্যায়। অপশান এ, সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম হচ্ছে নীল লোহিত। অপশান এ হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। 3 নম্বর প্রশ্ন দেখো, বলা হয়েছে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? সঠিক উত্তর হচ্ছে সান্দাকফু। সান্দাকফু হচ্ছে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ। অপশান সি হচ্ছে তোমার এই প্রশ্নের সঠিক অ্যান্সার। 4 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম তৈল খনি কোনটি? ভারতের প্রথম তৈল খনি কোনটি? যার সঠিক উত্তর হচ্ছে এখানে দেখো ডিগবয়। ভারতের প্রথম তৈল খনি হচ্ছে ডিগবয়। অপশান বি হচ্ছে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, বলা হয়েছে যে লোকসভার অধ্যক্ষ পদত্যাগ করতে চাইলে তার পদত্যাগপত্র কার কাছে জমা দেবেন? লোকসভার অধ্যক্ষ পদত্যাগ করতে চাইলে তার পদত্যাগপত্র কার কাছে জমা দেবেন? সঠিক উত্তরটি হচ্ছে উপাধ্যক্ষর কাছে জমা দিতে হবে। অপশান সি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, বলা হচ্ছে যে সংসদের উভয় কক্ষের যৌথ অধিবেশনে কে সভাপতিত্ব করেন? সংসদের উভয় কক্ষের যৌথ অধিবেশনে কে সভাপতিত্ব করেন? যার সঠিক উত্তরটি হচ্ছে লোকসভার অধ্যক্ষ। অপশান বি হয়ে যাচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, 7 নম্বর প্রশ্ন, লোকসভার অধিবেশন আহ্বান ও সমাপ্তি ঘোষণার ক্ষমতা কার কাছে থাকে? লোকসভার অধিবেশন আহ্বান ও সমাপ্তি ঘোষণার ক্ষমতা কার হাতে থাকে? যার সঠিক উত্তর হচ্ছে রাষ্ট্রপতির হাতে থাকে। অপশান সি, রাষ্ট্রপতির হাতে থাকে। এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে রাষ্ট্রপতি। 8 নম্বর প্রশ্ন, বলা হয়েছে লোকসভার অধিবেশনে সভাপতিত্ব কে করেন? লোকসভার অধিবেশনে সভাপতিত্ব কে করেন? যার সঠিক উত্তর হচ্ছে অধ্যক্ষ। অপশান ডি, অধ্যক্ষ হচ্ছে তোমার এই প্রশ্নের সঠিক উত্তর। 9 নম্বর প্রশ্ন, পৃথিবীর সবচাইতে বড় সেচ খাল কোনটি? পৃথিবীর সবচাইতে বড় সেচ খাল কোনটি? যার সঠিক উত্তর হচ্ছে ইন্দিরা গান্ধী খাল। অপশান এ, ইন্দিরা গান্ধী খাল হচ্ছে পৃথিবীর সবচাইতে বড় সেচ খাল। অপশান এ হচ্ছে এখানে সঠিক উত্তর। 10 নম্বর প্রশ্ন দেখো, বলা হয়েছে দ্য লাস্ট সাপার চিত্রটি কার আঁকা? দ্য লাস্ট সাপার চিত্রটি কার আঁকা? যার সঠিক উত্তর হচ্ছে লিওনার্দো দা ভিঞ্চি। অপশান বি, লিওনার্দো দা ভিঞ্চি। অপশান বি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। 11 নম্বর প্রশ্ন, বলা হচ্ছে দেনা পাওনা কার লেখা ছোট গল্প? দেনা পাওনা কার লেখা ছোট গল্প? সঠিক উত্তর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের। দেনা পাওনা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছোট গল্প। অপশান সি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। 12 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র কোনটি? ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র কোনটি? সঠিক উত্তর হচ্ছে এই প্রশ্নের শিব সমুদ্রম জলবিদ্যুৎ কেন্দ্র হচ্ছে ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র, শিব সমুদ্রম। অপশান সি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। 13 নম্বর প্রশ্ন, বলা হয়েছে যে কলহন রচয়িত গ্রন্থটির নাম কি?
কলহন রচয়িত গ্রন্থটির নাম কি? সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের রাজতরঙ্গিনী। রাজতরঙ্গিনী অপশন বি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, কোন সম্রাট দেবতার প্রিয় বলে অবহিত করতেন? কোন সম্রাট দেবতাদের প্রিয় বলে অভিহিত করতেন? যার সঠিক উত্তর হচ্ছে অশোক, সম্রাট অশোক। অপশন এ হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। 15 নম্বর প্রশ্নতে বলা হয়েছে পৃথিবীর মধ্যে সবচেয়ে কম কোথায় সড়কপথ আছে? পৃথিবীর মধ্যে সবচেয়ে কম কোথায় সড়কপথ আছে? তো এই প্রশ্নের তোমার সঠিক উত্তরটি হবে দেখো নেপাল, অপশন ডি। পৃথিবীর মধ্যে সবচেয়ে কম সড়কপথ আছে নেপালে, অপশন ডি হয়ে যাচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। 16 নম্বর প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিহারের দুঃখ কোন নদীকে বলা হয়? বিহারের দুঃখ কোন নদীকে বলা হয়? এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে কোসি নদীকে। কোসি নদীকে বিহারের দুঃখ বলা হয়, অপশন সি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। 17 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্রটির নাম কি? ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্রটির নাম কি? সঠিক উত্তর হচ্ছে কয়না, অপশন ডি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। 18 নম্বর প্রশ্ন, জেলা পরিষদে সবার সভাপতিত্ব কে করেন? জেলা পরিষদে সবার সভাপতিত্ব কে করেন? সঠিক উত্তর হচ্ছে সভাধিপতি, অপশন সি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর সভাধিপতি। 19 নম্বর প্রশ্ন, বর্তমানে পশ্চিমবঙ্গের কর্পোরেশন সংখ্যা কত? যার সঠিক উত্তর হয়ে যাচ্ছে 6টি, অপশন বি। 20 নম্বর প্রশ্ন হচ্ছে মুখ্য নির্বাচন কমিশনার কত বছরের জন্য নিযুক্ত হন? মুখ্য নির্বাচন কমিশনার কত বছরের জন্য নিযুক্ত হন? যার সঠিক অ্যান্সার হচ্ছে 6 বছরের জন্য নিযুক্ত হন। মুখ্য নির্বাচন কমিশনার 6 বছরের জন্য নিযুক্ত হন, অপশন সি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। বন্ধুরা, এই ছিল আমাদের সামনের দিনে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকার লিখিত পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর। তো তোমরা যারা আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকার জন্য প্রিপারেশান নিচ্ছ, তোমরা তোমাদের সিলেবাসটি আমাদের কাছ থেকে কোচিং নিয়ে শেষ করে নিতে পারো। মাত্র 4 মাসের মধ্যে তোমাদের অল সিলেবাস কভার করে দেওয়া হবে। তার জন্য তোমরা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা হাই লিখে পাঠাও, তোমাদেরকে প্রথমে কোচিংয়ের 2টো ডেমো ক্লাস দেওয়া হবে। দেখো, যদি ভালো লাগে তারপরে তোমরা পেমেন্ট করে কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারো, যেখানে তোমাদের আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা এই 2টো পোস্টের জন্যই কিন্তু তোমাদের অল সিলেবাস কভার করে দেওয়া হবে। যে প্রশ্নগুলি ইম্পর্টেন্ট পরীক্ষায় আসার মতো সেগুলো কিন্তু তোমাদেরকে করে দেওয়া হবে। ধন্যবাদ।